প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার শ্রীলঙ্কার রাজধানী কম্বো বিমানবন্দরে পৌঁছান তিনি। তার এই সফরের মধ্য দিয়ে ১৬ বছর পর শ্রীলঙ্কার ভূখণ্ডে পা রাখলেন ইরানের কোনো রাষ্ট্র ও সরকার প্রধান। এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নিজাদ শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। সংক্ষিপ্ত এই সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন রাইসি। যে জলবিদ্যুৎ প্রকল্পটি উদ্বোধন করতে কলম্বো গেছেন রাইসি, সেটি নির্মাণে ব্যয় হয়েছে মোট $৫১,৪০,০০,০০০। ২০১০ সালে শ্রীলঙ্কার তৎকালীন সরকারের সঙ্গে এই জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন সংক্রান্ত চুক্তিটি ছিল তেহরানের। পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কায় রাইসি। ৩ দিনের পাকিস্তান সফর শেষে এবার শ্রীলঙ্কায় সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বিমানবন্দরে পৌঁছান তিনি। তার এই সফরের মধ্য দিয়ে ১৬ বছর পর শ্রীলঙ্কার ভূখণ্ডে পা রাখলেন ইরানের কোনো রাষ্ট্র ও সরকার প্রধান। এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নিজাদ শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। সংক্ষিপ্ত এই সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন তিনি। যে জলবিদ্যুৎ প্রকল্পটির উদ্বোধন করতে কলম্বো গেছেন রাইসি, সেটি নির্মাণে ব্যয় হয়েছে মোট $৫১,৪০,০০,০০০। ২০১০ সালে শ্রীলঙ্কার তৎকালীন সরকারের সঙ্গে এই জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন সংক্রান্ত চুক্তিটি করেছিল তেহরান। পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কায় রাইসি। ৩ দিনের পাকিস্তান সফর শেষে এবার শ্রীলঙ্কা সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বিমানবন্দরে পৌঁছান তিনি। তার এই সফরের মধ্য দিয়ে ১৬ বছর পর শ্রীলঙ্কার ভূখণ্ডে পা রাখলেন ইরানের কোনো রাষ্ট্র ও সরকার প্রধান। এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নিজাদ শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। সংক্ষিপ্ত এই সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন রাইসি। যে জলবিদ্যুৎ প্রকল্পটি উদ্বোধন করতে কলম্বো গেছেন রাইসি, সেটি নির্মাণে ব্যয় হয়েছে মোট $৫১,৪০,০০,০০০। ২০১০ সালে শ্রীলঙ্কার তৎকালীন সরকারের সঙ্গে এই জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন সংক্রান্ত চুক্তিটি করেছিল তেহরান।